যত জাতি আছে সমস্ত জাতির মিলাদ আছে, কথা কয় না? আপনাকে মিলাদ নাই? আমার মিলাদ নাই? আমার মরনা মুফতি কামরুল হাসান ভাইয়ের মিলাদ নাই? এই আমার শামসুল হক রংপুরি ভাইয়ের মিলাদ নাই? আমাদের হুজুর আসাদুজ্জামান ওনার মিলাদ নাই? আমাদের এই যে মনাদাদার মিলাদ আছে না? মিলাদ মানি যদি জন্ম হয় তাইলে বোঝা গেল সবারই কি আছে? মিলাদ আছে। বলেন না, মিলাদ মানি যদি জন্ম হয় তাইলে বোঝা গেল সবারই কি আছে? মিলাদ আছে। তাইলে মিলাদ নাই পৃথিবীতে এমন কেউ আছে? সৃষ্টি যারা হয়েছে প্রত্যেকের মিলাদ আছে, শুধু একজন লা শারিক বেনজির বেমেসাল আল্লাহ পাকের মিলাদ নাই। বলেন না, কার মিলাদ নাই? আল্লাহ পাকের মিলাদ নাই। এখন আমি যদি বলি, এই কামরুল হাসান ভাই আপনার মিলাদ বেদাত, ওনারে বললাম আপনার মিলাদটা কি বেদাত, তো উনি কি খুশি হইব না? কে বেজার আর কি আছে? ওনার মিলাদ বেদাত। তাইলে আমি কোন হুজুরে কইতে পারবো যে আপনার জন্ম বেদাত? বলা যাবে এই কথা? তো কোন হুজুরে যদি বলা না যায় আপনার জন্ম বেদাত, আপনি রাগ হয়ে যাবেন, সেইটা একবারে ফায়ার। তাইলে রসুলের মিলাদ, যেই মিলাদ না হইলে আপনার আমার মিলাদ হইতো না। মিলাদুন নবী, মিলাদ আন নাবী শব্দ বাক করলে হয় মিলাদ আন নাবী, জন্ম নবীর জন্ম। এটা কোন আকলে এই কথা বলে মিলাদুন নবী বেদাত, মানে নবীর জন্মটা বেদাত? হায় হায় হায়, এটা কি আকলবানদের কথা? নবীর জন্ম বেদাত, নবীর জন্ম সেরাক। তো আমি এই কথা বলতে আপনাদের কথাই বললাম, আমি করা কথা কোনো সময় করি না, সবসময় নর্মাল কথা কই। আজকে একটু করা কথা কইলাম। নবীর জন্ম যদি বেদাত হয় পৃথিবীতে আর কার জন্ম হালাল আমার জানা নাই। কার জন্ম হালাল এটা আমার জানা নাই। নবীর জন্ম বেদাত? কি বলেন, বেদাত? তাহলে এই মিলাদুন নবী যথেষ্ট দলিল দিছে। এই মাইরেন না রে, পোলাবাইন মাইরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাক দলিল দিছে। এই যে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? কথা কয় না। এখানে দলিল দিছে। আয়াতটা নাজিল হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। কথা কারণ আছে না? নাকি এমনি নাজিল হয়ে গেছে? প্রত্যেক আয়াতের পিছনে কারণ থাকে, এটারে কয় শানে নজুল। কি নজুল? শানে নজুল। মানে এই আয়াতটা কেন নাজিল হয়েছে এটার পিছনে একটা কারণ থাকে। আপনারা হুজুররা এটার অনুবাদ করার দরকার নাই, দলিল আদিল্লা কিছু দরকার নাই, হুদা খালি এটার পিছনের এই শানে নজুল কেন নাজিল হয়েছে এই কেনটা বাইর করেন। আশা করি আপনাদের বুঝে আসবে মিলাদুন নবী আছে। আমি এটা আজকে বলবো না আপনাদেরকে যে এটার এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি ছিল। ওই কারণটা বাইর করলে ক্লিয়ার হয়ে যাবেন যে মিলাদুন নবী আছে। তো শানে নজুল দেখে নেন কেন নাজিল হয়েছে।